জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। तो बात भी सही है भाई। हो जय हो मां भवानी पल विनती करा, जय हो मां भवानी। बात ही निराली है भाई। मां तेरी बात निराली है, बात भी सही है भाई। उनकी बात जो है वो बहुत ही निराली है भाई। वो दिन को तारे भी दिखाती है और सपने साकार भी करती है। बोले दिलाम भूलबन ना আমার কথা। उसका जीता जागता सबूत আপনাদের গরিব সঞ্জয় দা। মনে রাখবেন, গরিব হতে পারি কিন্তু संजय दत्त থেকে धनी আর কেউ নেই। मैंने नहीं बोला मैं पैसा वाला हूं, मैंने बोला मैं धनी हूं। धनी होने के लिए पैसे की जरूरत नहीं है, दिल की जरूरत है। সেটা মাতাজি প্রদান করেছে। যাই হোক দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানের বিষয় মহামারী কেটে গেল। মহামারীর মধ্যে লেখাপড়া নিয়ে অনেক প্রবলেম অনেক ছাত্রছাত্রীরা অনুভব করেছে, কিন্তু আবার ইদানিং দেখছি যে ছেলে মেয়েদের মনটা আবার নতুন করে ঘুরেছে। কেউ বলছে আমি পিএইচডি করতে চাই, কেউ বলছে আমি মাস্টার ডিগ্রি করতে চাই, কেউ বলছে আমি সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করতে পারছি না, কেউ বলছে উচ্চ শিক্ষাতে বাধা পড়ছে। আর একটা অদ্ভুত ধরনের একটা কথা, একটা মেয়ে বিদেশে পড়তে গেছে, সেখানে নাকি তার টিচার তার সঙ্গে শত্রুতা করে তাকে পিছিয়ে রেখেছে। মানে ঘটনা, মা বাবা তো আর মিথ্যে কথা বলবে না যে মেয়েটাকে এত দূরে বিদেশে পাঠিয়ে ইউরোপে। অদ্ভুত। মানে বিভিন্ন কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়া আটকে যাচ্ছে, আর লেখাপড়া আটকে যাওয়ার মানে কিন্তু কেরিয়ার আটকে যাওয়া। রিসেন্টলি আমার কাছে আরেকজন এলো, তো বললো আমার মেয়ে আজকাল দিনকাল ভালো নয়, মেয়ে 22-23 বছর বয়স, আমরা মেয়েকে বাড়ি থেকে বেরোতে দিই না। দাদা এ আবার কি কথা? আজকে ছেলে কি আর মেয়ে কি, দুজনের পরিচয় কর্ম। যে কোনো ছেলে যে কোনো মেয়ের আজকের ডেটে পরিচয় হলো তার কর্ম। সে কি করছে কি জীবনকে। ঘটনা ভাই। আর একটা মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে হাত পাতবে, আর চলে না ভাই, সে যুগ উঠে গেছে ভাই। আমি তো প্রচন্ড জোর দিয়ে এবার মেয়েদের, আর শুধু ওই জামানায় নয় যে হ্যাঁ মেয়ে একটা পকেট মানির জন্য দুটো টিউশনি পড়িয়ে দিল, না। আমি দেখতে চাই অর্থনৈতিক, আমি চাই মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা হোক। অর্থনৈতিক স্বাধীনতা কাকে বলে? 5,000, 8,000, 10,000 টাকা মাসে স্বাধীনতা বলে না। একটা ভালো লেভেলকে একটা স্বাধীনতা বলে, যেখানে একটা মেয়ে নিজের জীবনকে চালাতে পারে। সে দরকার পড়লে ঘর ভাড়া দিতে পারে, সে দরকার পড়লে একটা গাড়ি মেনটেন করতে পারে, সে দরকার পড়লে যা কিছু কিনতে পারে, কোথাও যেতে পারে। মেয়েদের আজকের ডেটে সেটাই সব থেকে বেশি আমার মনে হচ্ছে প্রয়োজন। কেননা এই যে ঘরে ঘরে যেসব ঘরে ঝামেলা হচ্ছে, যেসব সংসারে, সেখানে আমি দেখেছি কিন্তু বলে না খালি মন শয়তানের বাসা। আজকাল সবার বাড়িতে কাজের লোক এসে কাজ করে দেয়, চলে যায়। বৌমাদের বেশি কিছু টিভি ছাড়া আর বিশেষ কিছু নেই, বা ফোন ছাড়া। তো খালি মন শয়তানের বাসা। যদি সেই একটা মেয়ে যদি কাজের দিকে ধ্যান দেয়, বা ছেলেই হোক, একটা বয়সের পর ছেলেও হোক মেয়ে হোক, দুজনকেই ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়ার দরকার, নিজের ক্যারিয়ারকে ভালো তৈরি করার দরকার, এবং তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে থাকে, নিজের পায়ে দাঁড়ায়।
জিনিসটাকে প্রচন্ড গুরুত্ব দিই। আমার কাছে কেউ এলেও যদি বলে না না আমার মেয়ে কোনো জায়গায়, আমি মানব না। আজকের ডেটে না, আজকের ডেটে আপনি ছেলে হোক মেয়ে হোক, আপনি বেকার বসে আছেন তার মানে এটা আপনি পাপের ভাগীদার। এটা এর থেকে ভালো আর বাজে আর গ্রহণ দোষ আমার মনে হয় না জীবনে হতে পারে। এর থেকে বাজে আর গ্রহণ দোষ হতে পারে না। এটা একরকমের দারিদ্রতা বলবো, দারিদ্র যোগ। দারিদ্রতা ঠিক বলা হবে না, দারিদ্র যোগ বলা হয়। তোমাকে যে কোনো মানুষের উপরে তোমাকে অর্থকড়ির জন্য নির্ভর করতে হচ্ছে কেন? দেখো ভাই, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, কিন্তু যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না তার মানে তারা কি উপার্জন করতে পারে না? আমি ছোট্ট কথা বলবো, একটা মেয়ে আমার কাছে আসে, বহু বছর ধরে আসছে, বেশি বয়স নয়, 30-এর মধ্যে এসছিল যখন 23-24 বছর বয়স ছিল। সে যখন আমাকে আগে ফোন করে বলে দাদা আপনার চেম্বারে নিচে 4 চাকা রাখার জায়গা আছে? হ্যাঁ আছে। মেয়ে জিজ্ঞেস করছে, অল্প বয়সের মেয়ে। সে যখন এলো তখন আমি বললাম তুমি তো টিচিং লাইনে আছো? বলে হ্যাঁ দাদা, আমি লোকেদের ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে আমি ইংরেজি পড়াই, ইংরেজি শেখাই, ইংরেজি শেখাচ্ছে এবং 4 চাকা মেনটেন করছে। তখন তার 22-23 বছর বয়স। আজকে তো আরো বেশি হয়তো কামাচ্ছে, কেন সে একটা টিউটোরিয়াল, একটা কোচিং সেন্টার ইংলিশ খোলারও তার তখন একটা মানুষ। এখন তো বহুদিন আসেন আমার কাছে, হয়তো এখন অবস্থা খুবই ভালো হয়ে গেছে তার। কিন্তু চিন্তা করুন, জিসকো করনা হ্যায়। মেয়েটা কিন্তু খুব একটা যে শিক্ষিত তা নয়, শুধু ইংলিশটা ভালো বলতো, আর ভালো বলতো বলে ভালো শেখাতে পারতো, মানে সেই ন্যাকটা ছিল তার মধ্যে। এখন আমাকে কেউ যদি বলে ভাই তুই আমাকে বাংলা শেখা, তার জন্য তো আমার কোনো ডিগ্রির দরকার নেই। আরে ডিগ্রি হতে পারে, নাও হতে পারে। মানুষ হাতের কাজ করে কত কি করতে পারে, কত কি করতে পারে জীবনে। এভরিথিং ইজ নট একাডেমিক বেসড। একটা খেলোয়াড়, সেদিনই আমি শুনছিলাম, আমি 11 পাস করিনি ভাই, আজকে 1000 কোটি টাকার মালিক। বলুন, আমি জাস্ট কথার মতো কথা, এটা একটা কথা বললাম। আমি বলছি না সবাই খেলোয়াড় হোক বা সবাই খেলোয়াড় হতে পারে, কিন্তু সে তো সেই জায়গায় সে ঝুঁকি নিয়েছে। তো তার মা বাবা তাকে উৎসাহিত করেছে, বলেনি না ভাই তুই আগে এমএ পাস কর তারপর ক্রিকেট ব্যাট ধরবি তুই, এটা তো বলেনি। অলওয়েজ এনকারেজ, মানে উৎসাহিত করার দরকার কিন্তু ছেলে মেয়েদের। আমার যা মনে হয়, আমারও মা বাবা সেরকম আমাকে উৎসাহিত করেনি, আমি মিথ্যে বলবো না। তাদের দোষ নয়, তারাও হয়তো সেইভাবে কষ্টের মানুষ হয়তো হয়েছিল, কিন্তু তার মানে নয় যে একটা বাচ্চা কিছু বলছে। আমার মনে আছে এখনো, খুব ছোট ছিলাম, কোন সময় আমি জামা কাপড় খুব ভালো ডিজাইন করতাম, মানে ছোটবেলা থেকেই দর্জিদের কাছে গিয়ে নতুন নতুন ডিজাইন। তাই বলে আমি ফ্যাশন ডিজাইনার হব, আজ থেকে বহু বছর আগে। আর তুই একটা দর্জি হবি, আর এই কথাটা বলে মানে মানুষটাকে মানে একটু তার যে স্পিরিটস আবেগ সেটাকে চেপে দেয়। আমি যদি বলি যে না আমি কসমেটিক সার্জন হব, ও কসমেটিক সার্জন মানে কি নাপিত, মানে এই ধরনের কথা। ভুলটা তাদের নয়, তারা সেইভাবে অ্যাকচুয়ালি মানুষ হয়েছে। কিন্তু যুগ পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে। আপনার বাচ্চা যে কাজ করতে ভালোবাসে, যে কাজ সে করতে চায়, হ্যাঁ নিশ্চয়ই সে একটা বাস্তব কাজ হওয়ার দরকার। আমার বাবা ডাক্তার আছে বলে আমাকে ডাক্তারি পড়তে হবে, নট নেসেসারি।
নট নেসেসারি। আমি একটা খুব বড় ডাক্তারের ছেলেকে চিনি, সে নিজেই বলছে দাদা আমি ডাক্তার হতে চাইনি, আসলে আপনাকে মনের কথা বলি। সে ছক দেখালো আমাকে। আচ্ছা আপনি কি করতে চেয়েছিলেন? বলে দাদা আমি কেটারিং বিজনেসে যেতে চেয়েছিলাম। তা খারাপ নয় কিছু, এটা তো কোনো অন্যায়ের কাজ নয়, কিন্তু সে আজকে যে কাজ করছে সেই কাজে তার বিশেষ মন নেই, অথচ সে করে যাচ্ছে। আপনি যে কাজটাকে পছন্দ করেন, যে কাজটাকে আপনি ভালোবাসেন, সেই কাজটা করা উচিত নাকি সেই কাজটা করা উচিত নয়? এটাই হলো ব্যাপার। আজকে একটা ফ্যাশন ডিজাইনার, কোটি কোটি টাকার খেলা, কোটি কোটি টাকার খেলা। খুব নাম করা একটা বাঙালি, তার মা আমার কাছে এসেছিলেন আজ থেকে 15 বছর আগে, 16-17 বছর আগে। তখন তার মা আমাকে বলছে আমার ছেলে টাকা নষ্ট করছে, ফ্যাশনের স্টুডিও করে ফেলেছে, এত কি কয়েক লাখ টাকা আমাদের চলে গেল, কিন্তু কিছুই হলো না। আজকে সেই ছেলেটা, আমি নাম নিতে চাই না, তার নাম দেশ বিদেশে কিন্তু ছড়িয়ে গেছে। বাঙালি, কলকাতার। আমার কাছে তার মা এসেছিল। আমি মিথ্যে বলি না, আপনি জানেন। আমার কাউকে আমি বলেছিলাম আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ছেলে, আমি ধৈর্য রাখুন। রোম ওয়াজন্ট বিল্ট ইন আ ডে। একদিনের মধ্যে একটা ইমারত দাঁড়িয়ে যায় না, টাইম লাগে ভাই। আমরা শুনি, লোকেদের শুনি না, স্ট্রাগল করতে হয়েছে, লড়াই করতে হয়েছে। সবকিছুতে একটা টাইম ফ্রেম দরকার, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। ওই বললাম না, আমার একটা আত্মীয় হয়, খুব বড় একটা বোম্বেতে ফিল্ম ডাইরেক্টর, আর তারও নাম নিতে চাই না, কিন্তু বিশাল এক টাইমে 1 নম্বরে ছিল সে বহু বছর। সে বলছে আমি যখন ফিল্ম ইনস্টিটিউট পাস করে যখন বোম্বেতে আসি, আমার কাছে কাজ ছিল না, কিছুই ছিল না আমার কাছে, কিন্তু আমার মনে একটা জিনিস ছিল, যদি আমার এই ফিল্ম স্টুডিওদের আমাকে ঝাড়ও দিতে হয়, আমি তাও এই স্টুডিওতেই মরবো, আমি অন্য জায়গায় যাব না। সে আমাকে এই কথাটা বলল, এটা তার কথা। মানে আমি হয়তো কোনো জায়গায় ঝাড় লাগাবো না ভাই, আমি লাগাবো না, কিন্তু ওর মনের মধ্যে সেই খ্যাপামিটা ছিল, যার জন্য সে আজকে সেই জায়গায় উঠে গেছে। বিশাল জায়গা, বিশাল, ভাবাই যায় না। মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে 10 জন সেই জায়গাতে উঠেছে কিনা আমার সন্দেহ। সে 10 জনের মধ্যে একজন বলেছিল ভাই না, আমি ভেবে নিয়েছিলাম যদি আমাকে এই ফিল্ম স্টুডিওর জন্য ঝাড়ও দিতে হয় আমি তাও করবো, কিন্তু আমি এই ফিল্ম স্টুডিও ছাড়বো না। মানে তার মধ্যে সেই আবেগটা ছিল, সেই খ্যাপামিটা ছিল। মাস্ট এনকারেজ হর, কিছু একটা করো ভাই। ওই লোকটার কথা একটা মনে পড়ছে যে আমরা ভাই দুনিয়াতে কি করতে আসি আমরা, মানে ওটার জবাবটা কি? আমরা কি খেতে আসি, ঘুরতে আসি, ফুর্তি করতে আসি, কি করতে আসি আমরা? আমরা আসি নিজের পরিচয় তৈরি করতে। এটাই হলো সত্যি কথা। কথাটা আমি জীবনে কোনোদিন ভুলবো না, এটা আমার কথা নয়, একজন গুরুজনেরই কথা। নিজের পরিচয় ভাই, কি আপনার পরিচয়? যা কিছুই হোক, আরে সে আপনি যাত্রা করুন না, আমি বলছি আপনি যা কিছুই করুন না, আপনি একটা কন্ট্রাক্টই করতে পারেন, ব্যবসা করতে পারেন, আপনি একটা পেশায় যুক্ত হতে পারেন। এমনও এমবিবিএস আছে যে পার ডে 1000 টাকা রোজগার করছে, এবং এমনও এমবিবিএস আছে যারা আমার কাছে আসে বলে দাদা আমার পেশেন্ট হচ্ছে না,
হয় ওই কাজটা ঠিক কাজের মতো করছে না সে। আর দূর কেউ যায় ভাই, আই দেখলো না জ্যোতিষ জগতে কত লোক এলো কত লোক গেল, কত লোক এলো আপনার চোখের সামনে, আপনারা এসছেন, কোথায় তারা খুঁজেই পাওয়া যায় না। আপনার মধ্যে ভাই কাজ করার বা আপনার কাজ করার কিন্তু একটা সেই খ্যাপামি আপনাকে থাকতে হবে ভাই। And never always love your work. আমি অর্ধেক লোক দেখি, দূর মশাই করতে হচ্ছে করছি, বাধ্য হয়ে করছি, মানে জব স্যাটিসফ্যাকশনটাই নেই তাদের মধ্যে। আরে তোমাকে যে জব তুমি পেয়েছো বা যা কিছু তুমি পেয়েছো, তুমি সেটাকেই ভালোবাসো না ভাই। তুমি যখন দেখছো তোমার কাছে অন্য কোনো অপশন নেই, আসুন দর্শক বন্ধু কথা বলি, আরে ফোন পাঠাও বাবু। এগুলো আমার লাইফের এক্সপিরিয়েন্স, এত হাজার হাজার লাখ লাখ মানুষকে মিট করে যেটুকু শিখেছি। জয় মাতা দি। হ্যালো, হ্যালো, যান্ত্রিক গোলযোগ, এই কারণে জয় মাতা দি। হ্যালো, হ্যাঁ কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আচ্ছা, কে বাবু? কার সম্বন্ধে? আচ্ছা, ওনার নাম বলো বাবু। আচ্ছা, জন্ম তারিখ বলো বাবু। 28/4/2006। বাবা, 6 মানে 14 আর 4 মানে ওর বয়স 18 বছর বয়স। বাবা, 28/4/2006। সময় কি বাবু? জন্মস্থান বলো। প্রথমত একটা কথা বলো, এর কোনো ছোট আপন ভাই নেই? না না না, এক মিনিট বলতে দাও। দ্বিতীয় কথা, লেখাপড়া কি ডিসকন্টিনিউ করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে ক বছর হলো? এই 1 মাস হলো। এবার একটা বড় আকারের প্রশ্ন করছি, এই বিয়েতে 1 মাসের মধ্যে কোনো তুমি অসুবিধে বা অশান্তি অনুভব করছো? অশান্তি বলতে মানে ওর বাড়ি থেকে একটু অসুবিধা। তুমি সেই অশান্তিটা অনুভব করছো কি করছো না? হ্যাঁ করছি। বাস, কথা শেষ।
এখন কি বর্তমানে ও বাপের বাড়ি গেছে? না, বর্তমানে আমার শ্বশুর বাড়িতেই আছে, বাপের বাড়িতে এখন নেই। ও নিজের শ্বশুর বাড়িতে, মানে তোমার বাড়িতেই রয়েছে, তাই তো? হ্যাঁ, আছে বাবু, কিছুটা গন্ডগোল দেখা যাচ্ছে, এই জায়গাটা একটু ঠিক করা দরকার আছে, নইলে যেমন যেমন দিন যাবে তেমন তেমন একটু অশান্তিটা বাড়তে পারে বাবু। ঠিক আছে বাবু? এবং কিছু এই 1 মাসের মধ্যে আমি কিন্তু বললাম যে তুমি কিছু অশান্তি অনুভব করেছো না করনি? বলেছি। বাস, এই দেখুন ज्योतिष शास्त्र 1 मास बोलता ना, 1 महीना तो हंसी खेलने का दिन होता है, 1 साल आ जाओ, रोना चालू हो गया, अशांति चालू হয়ে গেছে। মানে জ্যোতিষ শাস্ত্র বলছে কথাটা, ছক বলছে। সঞ্জয় দেখে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা অনলাইন ভিডিও কলের উপরেও বিচার হয়, কিন্তু তার জন্য একটা চার্জ আছে, চার্জ জমা করেই হয়, সেটা নইলে হয় না। বিনা পয়সায় কথা বাকি জ্যোতিষীরা বলে, সঞ্জয়দা বলে না, কেননা সঞ্জয়দা খেটে খায়। তো এটাই হলো ব্যাপার। অনেকরা ফোন করে যে আমি কথা বলবো, সব বাকিদের সঙ্গে বলবেন, তাদের হয়তো সেই সামর্থ্য আছে বিনা পয়সা কথা বলার, আমার সেই সামর্থ্য নেই। জয় মাতা দি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নাম কি? হ্যাঁ, আমার নাম রীতা দে। আমি তোমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাইছি। ভাইয়ের নাম কি? চিরঞ্জিত দে। চিরঞ্জিতের জন্ম তারিখ বলো। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 15 জুলাই 1987। 1 মিনিট, 15 জুলাই 1987। সময় বলো। সবাই দিন 11টা। জন্মস্থান কোথায়? অবস্থান হচ্ছে কল্যাণী, মানে নদিয়া। সাতাশি মিনস মোটামুটি 36-37 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বিয়ে ব্যাপারটা। দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, শুনছি। আমাকে বলতে দাও। আমি বলতে যাচ্ছি বিয়ে সংক্রান্ত প্রশ্ন, এটাই বলতে যাচ্ছিলাম। ঠিক আছে, আমার যতদূর মন বলছে ইংরেজি 2025 বৈশাখের মধ্যে তোমার ভাইয়ের বিয়ে হতে বাধ্য। 100% বিয়ে হবে এবং তোমাদের জেলার মেয়ের সঙ্গেই হবে। আচ্ছা, আর কিছু? আর এমনি চাকরি বাকরির বিষয়টা একটু। চাকরি বিষয়, ছেলে তো কোনো সরকারি চাকরি করে না। না না, চাকরি করতে বলছে। ওকে, ও যদি চেষ্টা করছে এই বয়সেও বলবো চেষ্টা করতে থাকুক, কেননা 2025-এর মধ্যে এখনো যোগ আছে একটা ভালো চাকরি পাওয়া আচ্ছা, আছে, এবং ও সেই জায়গায় কিছুটা টের আভাস বা কিছুটা ও টের পাচ্ছে কিন্তু এই ব্যাপারে, হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ, পেছনে লেগে থাকতে বলুন। সরকারি ব্যবস্থা। হ্যাঁ একদম। শরীর এমনি ভালো যাবে? ঠিকই আছে, এমন তো কোনো প্রবলেম তো আমি দেখছি না, কোনো রোগ তো খুঁজে পাইনি আমি। আচ্ছা, না না, এমনি কিছু বাড়ি ফাড়ি কোনো কিছু দেখছি যদি। না না না, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।
আপনাকে যদি ঠিক মতো রিড করা হয় তাহলে সবকিছু বলে দিতে পারে। জয় মাতা দি। হ্যালো, হ্যালো। ঠিক আছে দাদা, কথা বলুন। আপনি চুপ করার জন্য আপনি ফোন করেননি, বলুন। হ্যাঁ, ওই ভাই, ওইসব সকাল সকালে 6টার সময় সুরে কথা বললে চলবে না, এখানে স্মার্টলি কথা বলতে হয়। হ্যাঁ বলুন, এটা আমি অমুক জায়গা থেকে বলছি, অমুক সম্বন্ধে জানতে চাই, তার জন্ম তারিখ ঠিক করে একটু সুইফটলি বলুন। হ্যালো, এগুলো ফোন একটু ফোন হ্যালো জিজ্ঞেস করে তারপর এখানে পাঠাবে। জয় মাতা দি। হ্যালো, হ্যালো, আমি ছেলে সম্বন্ধে জানতে চাই। সুস্থ হয়ে বলছি। আমি আপনার কথা শুনতেই পাচ্ছি না বা বুঝতেও পাচ্ছি না দাদা। এই ফোনটা দিও না ভাই, এটা লাইন ডিস্টার্ব আছে, বারবার দিও না এই লাইনটা। আমি এখানে হ্যালো হ্যালো করতে থাকবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ দিদি বলুন, কে বলছেন ও কোথা থেকে বলছেন? জানবেন থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নাতির সম্বন্ধে। নাতির নাম বলুন। মানুষবান সরকার। হ্যাঁ, মানুষবান সরকার। জন্ম তারিখ বলুন। জন্ম 1998, 18 আগস্ট। 98, 18 অগাস্ট। হ্যাঁ, সময় বলুন। দুপুর কোলাঘাটে হয়েছে। হাওড়া জেলা তো? কোলাঘাট নাকি দাঁড়ান, হ্যালো। 1 মিনিট দাঁড়ান। 18 অগস্ট 1998। হ্যাঁ, মানুষবান সরকার। অনির্বাণ। মানুষবান সরকার। ঠিক আছে, দাঁড়ান একটু। বৃশ্চিক লগ্ন মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন মিথুন রাশি। দাঁড়ান একটু। আমার তো মনে হচ্ছে ওর লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করছে। কি হ্যাঁ, হ্যাঁ, ডিস্টার্ব করেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই ছেলেকে নয়তো কোনো পৈতৃক ব্যবসা করতে হবে, আর নয়তো প্রাইভেট সার্ভিস করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। বর্তমানে কি করে ছেলে? একটু চাকরি। সরকারি চাকরি হবে না দিদি, প্রাইভেট ফার্মে চাকরি করতে হবে। তাও পেতে এখনো দেরি আছে, প্রায় 1.5 বছর লেগে যাবে আরো।
দেখেছে, কি যাচ্ছে অবস্থা। কথাটা ইকো করছে, আপনারা শুনছেন সব। হাজারবার বলা হয় টিভির ভলিউমটা অফ রাখবেন কথা বলার সময়, ফোনের সঙ্গে কথা বলবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি নমস্কার। জয় মাতা দি, কে বলছো এবং কোথা থেকে বলছো বলো? আমি রানাঘাট থেকে বলছি। আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। মেয়ের নাম কি? মেয়ের নাম প্রিয়াঙ্কি রায়। জন্ম তারিখ বলুন মেয়ের। হ্যাঁ, ওর জন্ম তারিখ বলুন। 2/5/87। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2/5/87 বললেন তো? 10/5/87। এই 2 থেকে 10 হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ভুলে গেছে আমার। 10/5/87। জন্ম সময়টা বলুন। জন্মার সময়টা হচ্ছে মানে আপনার 9 তারিখ রাত্রে 2টোর সময়। 10 তারিখ দিয়েছে হসপিটাল থেকে। রাত 2টোর সময়। হ্যাঁ, 9 তারিখ রাত্রে 2টোয়, 10 তারিখ আর জন্মস্থান কোথায়? জন্মস্থান বনগা হসপিটাল। প্রথমত মন যেন বলছে হ্যাঁ, এই মেয়ের কোনো ছোট ভাই কি নেই? ছোট ভাই? না না। আমার কথাটা ঠিকই ছিল, যাই হোক। দ্বিতীয় কথা, আমার যতদূর মন বলছে মেয়ে কিছু লেখাপড়া অবশ্যই করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট আমার মন যেন বলছে আজকের ডেটে মেয়ে কোনো সরকারি চাকরি করছে না। না না না। প্রশ্ন করছি, বিবাহ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। ক বছর হলো বিবাহ? বিবাহ হলো এই 7 বছর। 7 বছর বিয়ে হয়েছে। বিয়ের পরবর্তীকালে কোনো পুত্র সন্তান হয়েছে? হ্যাঁ, পুত্র সন্তান হয়েছে। তো কথাগুলো কি করে মিলছে সব? মাতারা। আচ্ছা, আমার মেয়ের কি চাকরির যোগ আছে? দেখুন তো একটু। সরকারি চাকরি? হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু টাইম লাগবে, আরো টাইম লাগবে। হ্যাঁ। আরো টাইম লাগতে পারে, কিন্তু এখনো আছে, যোগ আছে। ও আচ্ছা 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 আচ্ছা। আছে। কত টাইম লাগবে? প্রতিকার করলে তাড়াতাড়ি হতে পারে, নইলে আরো 2.5 বছর। আরো 2.5 বছর? আচ্ছা আচ্ছা। বয়স হয়েছে, তার সত্ত্বেও বললাম চান্স আছে, তার সত্ত্বেও বললাম। হয়তো টিচারের লাইনে আছে, একটু বয়স বেড়ে গেছে। জয় মাতা দি, জয় মাতা দি। জয় মাতাজি। বলতে অসুবিধা হচ্ছে? না না, জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? বনগা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি ঠিক করে বলুন দিদি। আমি রাখছি না, কিন্তু একটু বিরক্ততা, একটা লাইভ অনুষ্ঠান চলছে। জয় মাতা দি। আবারও হ্যালো। হ্যাঁ বলো, কে বলছো এবং কোথা থেকে বলছো? হ্যালো, আমি নদিয়া থেকে বলছি। আপনি আমার প্রণাম নেবেন। জয় মাতাজি। ডেট অফ বার্থ 15th May 2002। এক মিনিট। আচ্ছা। অত তাড়াতাড়ি ছুটতে পারবো না। 15th May 2002। সময় বলো। সকাল 6টা 43।
জন্মস্থান কোথায় বাবু? কল্যাণী। আচ্ছা, নদিয়া। এটা তোমার? না না, আমার মেয়ের। আপনি আচ্ছা। আমার প্রণাম নেবেন। প্রণাম। আমি একটু মেয়ের এডুকেশন আর কেরিয়ার জানতে চাইছি। মেয়ে লেখাপড়াতে খুব একটা যে খারাপ আছে তা কিন্তু নয়, লেখাপড়া হবে, বেসিক এডুকেশন কমপ্লিট হবে, বেসিক এডুকেশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ উচ্চ শিক্ষাও হবে। আচ্ছা, আর একটু কেরিয়ার? মেয়ে নিজের পায়ে দাঁড়াবে কি দাঁড়াবে না? অবশ্যই দাঁড়াবে, এবং এই মেয়ে শেষ পর্যন্ত সরকারি চাকরিও করতে পারে। আচ্ছা আচ্ছা, এখন এমএসসি করছে। আমি কি বললাম? লেখাপড়াতে ভালো এবং লেখাপড়া চলবে। আমি বললাম মাস্টার ডিগ্রি উচ্চ পোস্ট গ্রাজুয়েশন করতে পারে, বললাম কি বললাম না? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা একেবারে ঠিক। তাহলে সরকারি চাকরির সম্ভাবনা? একদম আছে। আচ্ছা আচ্ছা, কোন লাইনে সরকারি পরীক্ষা দেবেন? সে যেটা ও করতে চায়, আমি জানি না কি চায়, ও টিচে যেটা ওর ভাল লাগে করুক, কোনো ব্যাপার নয়, ও পাবে সরকারি চাকরি। পিএইচডি করতে আগামী বছরে শুরু করতে চাই। ওটাও কমপ্লিট হবে। আচ্ছা আচ্ছা, মানে ওই যে সিএসআইআর নেট পরীক্ষা দেবে, তো যদি পাই তো পিএইচডি করবে। এখন তাড়াতাড়ি তো টাকা পায়। ও করবে করবে, ও যদি পিএইচডি করতে চায় সেখানেও সাকসেস পাবে আপনার মেয়ে, জান, এটাও বলে দিলাম। আচ্ছা আচ্ছা, আমি পিএইচডি বা পোস্ট গ্রাজুয়েশন করিনি, কিন্তু যে করতে পারে তাকে আমি বলে দিই যে হ্যাঁ করতে পারে। আর যাকে বলেছি পারবে না, সে আজকে 40 বছর হয়ে গেল এখনো সিএ ফাইনাল পাস করেনি, যাকে বলে রেখেছি 20 বছর আগে থেকে। ভাগ্য। তো উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা নিজস্ব চেম্বার, যদি ইচ্ছে থাকে আসবেন, ইচ্ছে না থাকলে জয় মাতা দি। টিভিতে আলাপ হতেই থাকে, ফোনের মধ্যে আলাপ হতেই থাকে। সঞ্জয় দাকে, সেটাই তো প্রবলেম, সঞ্জয় দাকে মানে ফোন খুললে সঞ্জয় দা আর টিভি খুললেও সঞ্জয় দা। তো এটাই হলো সঞ্জয় দা। সঞ্জয় দা আপনার পেছনটা ছাড়বে না ভাই, যা কিছুই করুন, क्योंकि रिश्ता अटूट है और माताजी का बनाया हुआ रिश्ता। বলে আজকে সঞ্জয় দা রাস্তায় হাঁটলে লোকেরা রাস্তার ওই পার থেকে চেঁচিয়ে বলে না সঞ্জয় দা জয় মাতা দি, এমনি বলে না লোকেরা। তো জয় মাতা দি রিস্তাটা বানিয়েছে, সম্পর্কটা বানিয়েছে, এবং যতদিন ওনার মর্জি ততদিন সঞ্জয় দা আপনাদের এবং আপনারা সঞ্জয় দার। কতক্ষণ বাকি বাবু? তো হচ্ছে হচ্ছে হুমা ভবানী মাই মাবে তো মেवा खानियो मां हो तेरा नाम